والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा আলফালা ফাতিমাতুজ জোহরা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 19 জানুয়ারি 2026 সভাপতি হাজী আক্কেল আলী তালুকদার সাহেব হযরত উলামায়ে কেরাম
অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন, আমিন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনছেন। আমার পরে আছে উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন। যারা আলেমদের ইজ্জত নষ্ট করার চক্রান্ত করে আল্লাহদের হেদায়েত দান করেন। আমিন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক আয়াত, নবীজির এক হাদিস থেকে এক হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করার নিয়তে ভিন্ন কারো হুকুম মানা হারাম। আয়াত হাদিসের তরজমা শেষ। হাদিসে আল্লাহ রসুল কি বললেন? আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা যাবে না। এখন এখানে ব্যাখ্যামূলক দুই তিনটা কথা। আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানা যাবে না, তার মানে অন্যের হুকুম আমরা মানি। এরকম লোক আছে না? আছে। যারা আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে, এই লোকগুলো কারা এদেরকে চিনতে হবে। আর অন্যের হুকুম মানে সেই লোক কারা? অন্যের হুকুম বলতে সে অন্য কারা, তাদেরকেও চিনতে হবে। 3 নাম্বার কথা হলো, আল্লাহকে বেজার করা যাবে না, অন্যকে বেজার করা যাবে। তার কারণ কি? আল্লাহর হুকুমকে অমান্য করে চলে এই মানুষগুলো এক কথায় জবাব, এরা দুনিয়া লোভী, স্বার্থপর। দুনিয়া লোভী, স্বার্থপর। দেখবেন সমাজের মধ্যে যারা বেশি চালাক চোর, কি চোর? চালাক চোর। এদেরকে যেন কেউ চোর বলতে না পারে, এই জন্য দোষটা অন্যের উপরে চাপায় দেয়। ঠিক। এরকম যারা সন্ত্রাসী, এরা বলে ইসলাম সন্ত্রাস জন্ম দেয়। যারা জঙ্গি, এদেরকে যেন জাতি জঙ্গি বলতে না পারে, এই জন্য নিরপরাধের উপরে দোষ চাপায় বলে মাদ্রাসাওয়ালারা জঙ্গি। আমি দেখতেছি এগুলো ইসলামের বিরোধিতা যারা করে এদেরকে জাতীয় বেঈমান বলে না, বরং যারা ইসলাম টিকাবার প্রচেষ্টা চালায় এদেরকে বলে এরা জাতীয় বেঈমান। ঠিক। মানে মুখে কথা আসলেই বলে ফেলে। এর যে একটা প্রতিক্রিয়া আছে, আল্লাহর পক্ষ থেকে যে একটা শাস্তি আছে এই মিথ্যা বলার, এই চিন্তাও নেই, চিন্তাটুকু অন্তরে নেই। এরপরে কথা বলে তদন্তহীন, এর কোনো ভিত্তি নাই, এর কোনো সত্যায়িত কোনো প্রমাণ নাই। বলে তাবলীগ খারাপ। কি প্রমাণ আছে আপনার কাছে নগদ তাবলীগ খারাপ হওয়ার?
বলে কওমিওয়ালারা খারাপ, কওমিওয়ালারা খারাপ, এর প্রমাণ কি? আপনার কাছে কি ডকুমেন্টস আছে? বলে চরমনাই খারাপ, খারাপ হওয়ার কি প্রমাণ আপনার কাছে আছে? নগদ দেখাতে পারবেন? বলে ফেসবুকে এইটা দেখছি। ফেসবুক তোমার বাবার, ফেসবুক তোমার বাবায় চালায়, ফেসবুক তো বহু বেয়াদবরাও চালায়, ঠিক বহু বেয়াদবেরাও তো ফেসবুক চালায়। ঠিক এটি পরিচয়হীন এক ঠিকানার নাম ফেসবুক। ঠিক অধিকাংশ ক্ষেত্রে ফেসবুক কে চালায়? ফেক আইডি দিয়ে চালায়, ঠিকানা নেই। বাপসারা সন্তান যেমন জারস সন্তান, ঠিকানাহীন ফেসবুকের ঠিকানা যারা মানে এরা এরকম অবৈধ রাস্তায় দৌড়ায়। ঠিক আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। এ পর্যন্ত যারা আসলেই আহলে হকদেরকে উল্টা পাল্টা বলছে, ওরা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসে। ঠিক বাকিটাও দেখবেন, বাকিটাও দেখবেন। হকের বিজয় চাই। চরমনাই ছাড়ছি না, কওমি আলিয়া বুঝি না। আল্লাহ হককে তুমি জাহের করো, আমিন বাতিলকে ধ্বংস করো। আমিন। সোজা কথা, হককে জাহের করো আর বাতিলকেও ভণ্ড হিসাবে প্রকাশ করে দাও। ঠিক জাতি যেন সহজে চিনতে পারে এটা হক, এটা ভণ্ড। ঠিক আল্লাহ হককে হক হিসাবে জাহের করে দেন, আমিন বাতিলকে ভণ্ডদেরকে ভণ্ড হিসাবে জাহের করে দেন। এই দোয়াটা কোন দলীয় দোয়া না। ইসলামের দোয়া, আল্লাহর মহব্বতের দোয়া। ঠিক তাহলে যারা আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে, এই লোকগুলো কারা? গেছে, শেষ। 2 মিনিটে শেষ। নাই জেহেনে নাই। দুনিয়া লোভী, স্বার্থপর, দুনিয়া লোভী। স্বার্থপর। নবীজি হাদিসে অন্য জায়গায় বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি